নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট লাইভ। আমি বিরাজ চক্রবর্তী আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইউনিপন হসপিটালের ঠিক সামনে, এবং আপনাদেরকে একটু আগেই যেরকম আপডেটটা দিলাম সেটা আপনাদেরকে আরেকবার জানিয়ে দেবো যে কালকে রাত 12টা নাগাদ কিন্তু একটি বিল্ডিং ধসে পড়ে যাওয়ার কারণে এখানে অনেক মানুষেরা ইনজোর্ড হয়েছেন এবং 4 জন ইতিমধ্যে মারাও গেছেন। ডিটেলসটা আপনাদেরকে প্রপারলি একবার জানিয়ে দেবো। তো মেটিয়াপুরুষ ওয়ার্ড নাম্বার 134-এর ফতেপুর আজির মোল্লা বাগানের দিকে 5 ফ্লোরের একটি বিল্ডিং হঠাৎ করেই ধসে পড়ে যায়। দুর্ঘটনা হয়েছে রাত 12টার পর, যার কারণের জন্য বিল্ডিংয়ে এই দুর্ঘটনা পড়ে অনেক মানুষেরা আহত হয়ে যায়। বিল্ডিং নতুন ছিল এবং কাজ চলছিল বলে খবর আসছে। তা সত্ত্বেও যে ভেঙে পড়ে গেল সেই ব্যাপার নিয়ে কিন্তু সবাই খুবই কিন্তু অবাক এবং চিন্তার বিষয় একটি। তো আপনাদেরকে জানিয়ে দেবো, এই যে বিল্ডিং ভেঙে পড়ে গেছে যার কারণের জন্য এলাকায় কিন্তু ভারী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে দেবো ভারী ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে 11 জন ইউনিফর্মে ভর্তি আছেন, যেখানে আমরা ঠিক যার সামনেই দাঁড়িয়ে আছি। এই হসপিটালে 11 জন আহত হয়েছেন এবং তারা ভর্তি আছেন। 4 জন মারা গেছেন, যার মধ্যে 2 জন ছিল পুরুষ এবং 2 জন ছিল মহিলা। এবং নাম আপনাদেরকে ওনাদের নাম বলে দেবো। 4 জন যে মারা গেছে তার মধ্যে একজনের নাম হচ্ছে আকবর আলী, দ্বিতীয় রিজওয়ান আলম, তৃতীয় যারা মহিলারা যারা মারা গেছেন তাদের মধ্যে একজনের নাম হচ্ছে হাসিনা খাতুন এবং আর একজন স্নেহা বেগম। বিল্ডিংয়ে কেউ থাকতো না বলে জানা গেছে এবং যেখানে ভেঙে পড়ে সেখানে লোকালয় বাসিন্দা ছিল, যার কারণের জন্য অনেক মানুষ কিন্তু সেই ভাঙা বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে যায় এবং যতজনকে পেরেছে উদ্ধার করা হয়েছে এই মুহূর্তে। এই দুর্ঘটনা পরে জানা গেছে বেশ কিছু লোক বিল্ডিংয়ের তলায় চেপে পড়ে আছে এবং রেস্কিউ টিম কিন্তু এখনও কাজ করছেন। রেস্কিউ অপারেশন চলছে ডায়াস্টার ম্যানেজমেন্ট এবং এনডিআরএফের টিমের মাধ্যমে, এবং এর পাশাপাশি কলকাতা পুলিশ জোর কদমে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। বেশ কিছু লোককে এই মুহূর্তে এখনও পর্যন্ত রেস্কিউ করা হয়েছে, কিন্তু লোকালয় সূত্রে খবর যে এখনও পর্যন্ত অনেক লোক ওই ভাঙা বিল্ডিংয়ের নিচে কিন্তু ধসে পড়ে আছে। এবং সকাল থেকে আপনাদেরকে গ্রাউন্ড জিরো রিপোর্ট দিচ্ছি এবং এখনও আপনাদেরকে আরেকবার আপডেটটা বললাম এবং অবস্থা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই শোচনীয় এখানে অবস্থা বলে আমরা দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশও এখনও পর্যন্ত উপস্থিত আছেন, যেমনটা দেখতে পাচ্ছেন। আপনাদের জানিয়ে দেবো কিছুক্ষণ আগেই কিন্তু বেশ কিছু আরও রেস্কিউ টিমকে ডাকা হয়েছে যাতে এই কাজটি তাড়াতাড়ি হয় এবং মানুষজনদের যাতে তাড়াতাড়ি রেস্কিউ করা যায়। এবং এখনও পর্যন্ত অনুমান লাগানো হচ্ছে যে বিল্ডিংয়ের নিচে কিন্তু এখনও পর্যন্ত বেশ কিছু মানুষ চাপা পড়ে আছে। এবং সকালবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, ফিরহাদ হাকিমও ওনার সাথে কিন্তু উপস্থিত ছিলেন এবং তিনি অনেকগুলি কথা বলেন যে এখানে একাধিক কনস্ট্রাকশনস বিল্ডিং কিন্তু ইনলিগাল কনস্ট্রাকশনস বিল্ডিংয়ের এখানে কাজ চলছিল। এবং এইটা যেটা ছিল এটাও সূত্র অনুযায়ী খবর লাগানো হচ্ছে, যতটা জানা গেছে যে এটাও কিন্তু ইনলিগাল কনস্ট্রাকশনস আছেন এবং এই ব্যাপারে কেউ এখন কিছু বলতে চাইছেন না, কারণ সবাই বলছেন যে আমরা এখনও শিওর না যে এই ব্যাপারে কী হয়েছে। এবং বারবার বলা হচ্ছে যেই কথাটা উঠে আসছে যে কেন হবে, এই বিষয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত। তো তদন্তের জন্য এখানে কথাবার্তা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ইউনিফর্মের সামনে কলকাতার পুলিশের পুরো টিম এখানে উপস্থিত আছেন। আপনাদেরকে টিএলজে লাইভে কিন্তু সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে গ্রাউন্ড জিরো রিপোর্ট। এই বিষয়ে আপনাদের আরও আপডেটস আমরা দিতে থাকবো। জুড়ে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেলের সাথে। অনেক অনেক ধন্যবাদ।